السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. টাঙ্গাইল জেলা জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ইমাম সম্মেলন তথা ইমাম প্রশিক্ষণ এর সম্মানিত সুযোগ্য সভাপতি, জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ নাজমুস সাকিব সাহেব, যিনি অসুস্থতার মধ্য দিয়েও জামিয়তের প্রতি এত আন্তরিক, সব কাজে তিনি ছুটে চলছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আজকের মাননীয় প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ। আজকের এই প্রোগ্রাম জেলা জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীলদেরকে নিয়ে, যিনি এটি উপহার দিয়েছেন জেলাকে এবং আমাদের সকলকে, এর পিছনে যিনি পরিকল্পনা সব কিছুই ব্যবস্থা নিচ্ছেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর শরীফুল ইসলাম হাফেজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন যাদের বক্তব্য আমরা শুনেছি, কিছুক্ষণ আগেই অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রাখলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা প্রফেসর ডক্টর লোকমান হোসেন হাফেজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আবু আদিল হারুন হোসাইন হাফেজাহুল্লাহ। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বিদেশ প্রবাস বিষয়ক সেক্রেটারি, বিশিষ্ট আলেম শেখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী হাফেজাহুল্লাহ, যাদের বক্তব্য আমরা শুনেছি, যিনি অত্যন্ত তথ্যবহুল বক্তব্য রেখেছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ এবং আমাদেরও বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের জন্য যিনি বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করছেন, অধ্যাপক ডক্টর হেদায়েতুল্লাহ হাফেজাহুল্লাহ। আরও বক্তব্য রেখেছেন শেখ ডক্টর মুজাফর বিন মহসিন হাফেজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত জেনারেল সেক্রেটারি, যিনি আমাদের আপনাদের সকলের মাঝে সমন্বয়ের জন্য বারবার যোগাযোগ ও সব কিছু করে যাচ্ছেন, শেখ লোকমান হোসাইন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, জেলা জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দ, সমবেত প্রশিক্ষণার্থী, সম্মানিত ইমাম ও খতিববৃন্দ, আপনারা কেমন আছেন? খুব ক্লান্তি বোধ করছেন, তাই না? সেই সকাল থেকে বসে আছেন। কে কে ঘুমাচ্ছেন একটু হাত তোলেন তো দেখি। ঘুমালে আবার হাত তুলবে কেমনে, তাই না? তাহলে আপনারা যারা জেগে আছেন তারা একটু হাত তোলার জন্য বলবেন ওনাকে, না যারা জেগে আছেন তারা ঘুমন্তকে হাত তোলার জন্য বলবেন। এর অর্থ কেউ কাউকে ঘুমানোর কাজে সহযোগিতা করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই সবাইকে
আজকে কিছু উপকৃত হওয়ার সহযোগিতা করব ইনশাআল্লাহ। ফিরে আসি, সময় আমাদের সীমাবদ্ধ। বিশেষ করে এই সেশনে শেষে আমরা মাননীয় প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনব। তার আগে আমি আমার নির্দিষ্ট সময়ে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি একটি বিষয় ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য। বিষয়টি হলো সফল ইমাম ও খতিবের মৌলিক গুণাবলী ও উপায়সমূহ। একজন সফল ইমাম হতে হলে, সফল খতিব হতে হলে তার মৌলিক কিছু গুণাবলী থাকতে হবে এবং তাকে সফল হওয়ার জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে। সেই বিষয়গুলি একটু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি সকলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এটি শুধু আমি আপনাদের জন্য বলছি না, এটি আমি আমার নিজের জন্য বলছি, যাতে আমিও এগুলি থেকে উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা কারা? যদি এই প্রশ্ন করি যে আপনারা কারা, জবাব আসে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আপনারা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আপনারা। কিভাবে? আপনাদের সম্পদ কম থাকতে পারে, দাপট কম থাকতে পারে, বা আরও কিছু কম থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম খতিবদেরকেই সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে মর্যাদা দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইমামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। জাতির ইমামতি কে করবে? এই দায়িত্বটা কাঁধে কে নেবে? আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে সবচেয়ে আল্লাহর কিতাব বেশি পড়তে জানে। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব যে সবচেয়ে বেশি পড়তে জানে, এর চেয়ে মর্যাদা আর কার বেশি হতে পারে? এই ব্যক্তিটি কাঁধে ইমামতির দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে, আর কেউ রাখে না। যদি সবাই সমান হয় তাহলে আ'লামু বিসুন্নতি রাসূলিল্লাহ, তাহলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জ্ঞান সবচেয়ে কার বেশি রয়েছে? আজকে তা আপনারাই সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কিতাব সবচেয়ে বেশি জানেন, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ সবচেয়ে বেশি জানেন। আল্লাহ আপনাদেরকে এইভাবেই সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন কিভাবে সম্মানিত করেছেন। আপনি একজন ইমাম, আপনি একজন খতিব। সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে সমাজের মানুষকে শিক্ষা দিতে পারে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়গুলি শিক্ষা দেবেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআল্লিমুন নাসি আল খায়রা। মানুষকে যারা ইসলামের কথা শিক্ষা দেবে, এরা হলো ওই ব্যক্তি যাদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এরা ওই ব্যক্তি যাদের জন্য গভীর পানির নিচে মাছ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। একজন রাজনীতিবিদ ওই ব্যক্তি নয়, একজন শাসক ওই ব্যক্তি নয়। আমাদের সমাজে ওই ব্যক্তি হলেন আপনারাই। সুতরাং আপনাদের মর্যাদা বলে শেষ করা যায় না। ফিরে আসি আরেকটি বিষয়ে। যদি আমি প্রশ্ন করি, আপনারা যেই সমাজে রয়েছেন, ওই সমাজে সবচেয়ে কে বেশি সওয়াব অর্জন করতে পারে? বলতে পারবেন? সবাই তো এক এক সমাজে আছি, যে আমরা যেই সমাজে আছি ওই সমাজে সবচেয়ে বেশি কে সওয়াব অর্জন করতে পারে? কারা? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ। বলেন কেন? আপনার সমাজে যদি 1000 মানুষ থাকে, ওই 1000 মানুষকে যদি আপনি ইমাম বা খতিব হয়ে বিশুদ্ধ সালাত শিক্ষা দেন, তাহলে 1000 জন বিশুদ্ধ সালাত আদায় করে যে সওয়াব পাবে, আল্লাহ আপনাকে একজনকেই সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওই 1000 মানুষকে সঠিক তাওহীদের জ্ঞান যদি আপনি শিক্ষা দিতে পারেন, ওই 1000 মানুষ তাওহীদ জেনে তার আকীদাটাকে বিশুদ্ধ করে যত সওয়াব লাভ অর্জন করবে, তাদের গোটা জীবনে সব ব্যক্তির সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একজন ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। ওই 1000 মানুষকে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিকভাবে শিক্ষা দিতে পারেন, তাহলে ওই 1000 মানুষ তারা যদি সুন্নাহ মেনে চলে, সুন্নাহ আমল অনুযায়ী আমল করে, এতে তারা তাদের জীবনে যত সওয়াব লাভ করবে, আপনি শিক্ষা দিয়েছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1000-এর সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, এটি শুধু আপনার জীবনে নয়, আপনি শিক্ষা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যারা আপনার কাছে তাওহীদের শিক্ষা নিয়েছে, সুন্নাহর শিক্ষা নিয়েছে, দ্বীনের শিক্ষা নিয়েছে, ঈমানের শিক্ষা নিয়েছে, আদর্শের শিক্ষা নিয়েছে, তারা এখনো জীবিত রয়েছে, কিন্তু আপনি চলে গেছেন কবরে। তারা যতদিন বেঁচে থাকবে, কেউ যদি আপনার পরে 50 বছরে বেঁচে থাকে আর ওই আপনার কাছ থেকে শিক্ষা পাওয়া তাওহীদ সুন্নাহ অনুযায়ী আমল করে, আপনি কবরে বসে ওই ব্যক্তির সমান সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন মর্যাদা দান করেছেন। ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব বললেন, আক্ষেপ করে কিছু কথা, বাস্তব কথা, আজকে মুসলিমদের ট্যাক্স নিয়ে সব কিছু চলা হচ্ছে, কিন্তু মুসলিমদের ইমামকে সেই ট্যাক্স থেকে কোনো রকমের সুবিধা দেওয়া হচ্ছে না। সত্যিই বঞ্চিত, কিন্তু মনে রাখবেন এটি সাময়িক বঞ্চিত। আসল মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, সেই মর্যাদার কথা একটু স্মরণ করুন। খালি ওই সরকারি বেতনের চিন্তায় মনটা খারাপ করে কিছু কাজ করবেন না। এই যদি অবস্থা হয়ে থাকে, তাহলে আপনি কখনো মর্যাদাবান হতে পারবেন না, আপনি কখনো সফল হতে পারবেন না। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথা একটু চিন্তা করুন। তিনি কোনো সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন না, বড় কোনো পদ পদবিতে ছিলেন না, কিন্তু আপনার আমার এই সেই গ্রাম অঞ্চলে এসে তিনি একবার এসে একাধিক দিন থেকে যেইভাবে সমাজটাকে গড়ে তুলে গিয়েছেন, আজও সেই 70-80 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথা এখনো মানুষ ভুলে নাই। আপনি তো আজকে ওই জায়গায়, আপনি তো আজকে ওই আসনে, আপনি তো আজকে ওই মেম্বারে, তাহলে আপনারও কি সেই অবদান রাখার সুযোগ হতে পারে না? কি হতে পারে কি না? সুতরাং নিজের মনটাকে দুর্বল নয়, মনটাকে আরো সবল করুন, মনটাকে আরো মজবুত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই মর্যাদা দিয়েছেন। কোন দুনিয়ার সুযোগ সুবিধা আপনি না পেলেও আপনি মর্যাদাশীল, না পেলেও আপনি মর্যাদাবান, না পেলেও আপনার সওয়াব রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই উপলব্ধি দান করুন, যেটা আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দিবে ইনশাআল্লাহ। ফিরে আসি মূল বিষয়ে। আমি বলেছিলাম ইমাম ও খতিবের সফলতার বা সফল ইমাম খতিবের মৌলিক কিছু গুণাবলী থাকা দরকার। সেই গুণাবলীগুলো কি? এই গুণাবলীগুলো যদি আমি না জানি, না বুঝি, না অর্জন করতে পারি, 100 বছর ইমামতি করলেও খুতবা দিলেও আমার দ্বারা সফলতায় পৌঁছা সম্ভব হবে না। অতএব এই গুণাবলীগুলি আমাকে অনেকেরই জানা রয়েছে, আপনারা সবাই আলেম আলহামদুলিল্লাহ, আমার চেয়ে অনেক জানেন, কিন্তু শুধু আমি একটু মিনবাবিত তাযকির একটু স্মরণ করে দিতে চাই আমাকেও এবং আপনাদেরকেও, যাতে সেইগুলি আমরা ফিরাই নিয়ে আসতে পারি। সেগুলির মাঝে প্রথম ইখলাস ও সততা। প্রথম গুণ ইখলাস ও সততা। আমি যদি একজন ভালো সেরা খতিব হওয়ার জন্যই শুধু খুতবা দিয়ে থাকি আর কাজ করে থাকি, হয়তো বা 2-1 জায়গায় আমি অ্যাওয়ার্ড লাভ করব, পুরস্কার লাভ করব, কিন্তু আমার দ্বারা হয়তো বা সমাজের সংস্কার হবে।
আমার দ্বারা হবে, কারণ আমি একটা খেয়াল করব আর একটা ছেড়ে দেব। বাইরে আমি একরকম হব, ভিতরে আর এক রকম হব। ইখলাস ও সততা মানে হলো দিনের বেলা আমি মানুষের সামনে যা, রাতের বেলা অন্ধকারে অমিতা। এটা হলো ইখলাস ও সততা। আর যদি এটা না থাকে, আমি দিনের বেলা একরকম দেখাবো, রাতের বেলা আবার আমি আরেক রকম হয়ে যাব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করুন, স্মরণ করুন, প্রতিটি ইমাম খতিবকে ওই হাদিসটি স্মরণে রাখা উচিত, যেই হাদিসটি বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহু আকবার। হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনি 3 বার জ্ঞান হারিয়ে ফেললেন, নিজেকে স্থির রাখতে পারছেন না। 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম কি করা হবে? তাদের দিয়েই জাহান্নামের আগুন জ্বালানো হবে। তাদের মাঝে একজন হলো আলিম আও কারিউল কোরআন। আমি তো সেই আলেম হতে পারি, আমি তো সেই কারিউল কোরআন হতে পারি। সুতরাং মনে রাখতে হবে, এর অর্থ এই নয় আমি নিরুৎসাহিত করছি না আপনি ভালো আলেম হবেন, আমি নিরুৎসাহিত করছি না আপনি ভালো কোরআনের পাঠক হবেন, আপনি ভালো কোরআনের মুফাসসির হবেন। অবশ্যই হবেন, কিন্তু ভিতরটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি হব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি হই মানুষের জন্য, লিইয়ুকালু লাকা কারিউল কোরআন, লিইয়ুকালু লাকা আলিম বলা হবে, কিন্তু আখিরাতে জাহান্নাম ছাড়া কিছুই পাওয়া যাবে না। বিশেষ করে বর্তমান যুগটা হলো অনলাইনের যুগ, যুগটা হলো ফেসবুকের যুগ। ইমাম সাহেব ইমামতি করছেন, সালাতে দাঁড়িয়েছেন, এটাও তিনি ফেসবুকে দিয়ে মানুষকে দেখাতে চাচ্ছেন কিভাবে তিনি ইমামতি করেন। এটার নামেই তো ইখলাস, তাই না? হ্যাঁ, ভাববেন। এর অর্থ এই নয় তাই বলে ফেসবুকে কিছু প্রচার করা যাবে না, তা নয়, যাবে, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সঠিক জিনিসগুলি প্রচার করেন, অসুবিধা নেই, কিন্তু যদি নিজেকে জাহের করার জন্য, মানুষের প্রশংসা কামাইয়ের জন্য প্রচার করেন, তাহলে সবই শেষ। তাহলে প্রথম গুণ হতে হবে আমাদের ইখলাস, সততা। সত্যি সততার আজকে অভাব। আমি যদি সৎ না হতে পারি, সত্যবাদী না হতে পারি, আমার দ্বারা কোনো মুসল্লি সত্যবাদী তৈরি হবে না। মুসল্লিকে সত্যবাদী তৈরি করতে হলে আগে আমাকে সত্যবাদী হতে হবে। মুসল্লিকে ধোঁকাবাজ থেকে মুক্ত করতে হলে আগে আমাকে সেই প্রতারণা থেকে মুক্ত হতে হবে। এটি প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়, আদর্শ ও স্বভাব চরিত্র। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও স্বভাব চরিত্র। আপনারা জানেন সহিহুল বুখারীর হাদিস, আজকে আমি মানুষকে ভালো কাজের আদর্শ দেই, কিন্তু আমি নিজে সেই ভালো কাজটা করি না। মানুষকে খারাপ থেকে মেম্বারে দাঁড়িয়ে খুব বলিষ্ঠ কণ্ঠে বলি এই করা যাবে না, সেই করা যাবে না, সুযোগ পেলে নিজেই করে বসি। যদি এটাই হয়, সহিহুল বুখারীর সেই হাদিস গেল কোথায়? নিয়ে আসা হবে সেই মোটা তাজা ব্যক্তিকে, যার নারী ভুঁড়িগুলি খিলবিল করবে জাহান্নামের আগুনে। সেই জাহান্নামে মানুষেরা জিজ্ঞাসা করবে তাকে, ব্যাপারটা কি? আপনি তো ওই ব্যক্তি যার বক্তব্য শুনে, যার নির্দেশনা শুনে ভালো কাজে গেছি, আজকে আমি ভালো পদ, ভালো পুরস্কার পেয়েছি, কিন্তু আপনার এই ভয়াবহ অবস্থা কেন? তিনি জবাব দিবেন, আফসোস, আমি মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়েছি ঠিকই, কিন্তু সেই ভালো কাজ নিজে করি নাই। মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করেছি ঠিকই, কিন্তু নিজে সেই খারাপ কাজ থেকে বিরত হই নাই। সুতরাং ইমাম ও খতিব সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি তখনই যখন আদর্শের দিক থেকেও তিনি হবেন শ্রেষ্ঠ ব্যক্তি।
তখন সর্বশ্রেষ্ঠ। তৃতীয়, জ্ঞান গভীরতা। আমি একজন ইমাম হব, খতিব হব, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে চাইব না, তাহলে আমি কখনো সফল ইমাম খতিব হতে পারব না। আমার সবচেয়ে বড় অস্ত্র তো হলো কোরআন সুন্নাহর জ্ঞান। এটা হলো আমার সবচেয়ে বড় অস্ত্র। এই জ্ঞান আমার যত সমৃদ্ধপূর্ণ হবে, আমি ততই শক্তিশালী হব। এজন্য ইমাম খতিবদের পড়ালেখা সব সময় অব্যাহত রাখতে হবে। দাওরা পাশ করে ফেলেছেন, অনেক কিছু হয়ে গেছে না। টাইটেল পাশ করে ফেলেছেন, অনেক কিছু হয়ে গেছে না। আপনার গবেষণা, পড়ালেখা চলবে। এই জ্ঞান আপনাকে রাখতে হবে। জ্ঞান সাধারণত ইমাম খতিবের জন্য জ্ঞান তিন ধরনের বলবো আমরা। প্রথম হলো কিছু ভাষা জ্ঞান আপনার ভালো থাকতে হবে। অনেক বড় মসজিদের খতিব আপনাকে বানায় দেওয়া হলো, মেম্বারে দাঁড়িয়ে আপনি এমন এমন ভাষা প্রয়োগ করছেন, মানুষেরা প্রথম দিনেই বলে যে এই লোকটারে এত বিজ্ঞপ্তি দিয়ে খুঁজে টুজে বাইর করে নিয়ে আসলেন, কি বলবে কি না। এজন্য আপনাকে ভাষা জ্ঞান যতটুকু প্রয়োজন মানুষকে বলার জন্য, সেটুকু থাকতে হবে। দ্বিতীয়, ইসলামী শরিয়ার জ্ঞান। ইসলামী শরিয়ার জ্ঞান এখানে দুই ভাগ করতে পারি। কিছু হলো যা অপরিহার্য, না হলে চলবে না, সেটি হলো আকীদার বিষয়, ঈমানের বিষয়। দ্বিতীয়, ইসলাম সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করা। আপনি তো ইমাম, আপনি তো খতিব। ওই মহল্লার কোনো মানুষ ইসলামের কোনো বিষয় জানার প্রয়োজন হলে কাজী সাহেবের কাছে যাবে নাকি? কার কাছে যাবে? মেম্বার সাহেবের কাছে যাবে, আপনার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভবিষ্যৎবাণী করলেন লক্ষ্য করুন। তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে, কোরআন সুন্নাহর জ্ঞানকে তুলে নেবেন, ছিনিয়ে নেওয়ার মতো তুলে নেবেন না। তুলে নেবেন বড় বড় আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে। হাত্তা লাম ইউবকি আলিমা, পরিস্থিতি এমন আসবে একজনও উপযুক্ত আলেম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু টুপি তো আমার ছোট না, অনেক বড়। আলেম হই না হই, টুপি আমার অনেক। কেউ মনে করবেন না যে কারো টুপি বড় থাকলে যে আমি আপনাকে বলছি না, আপনাকে বলি নাই। আমি বলতে চাচ্ছি আমার ভিতরে জ্ঞান আছে কি না আছে, কিন্তু বেশভূষণে আমি বিশাল হয়ে গেছি। ডিগ্রির আমার হিসাব নেই, বৈশিষ্ট্যের আমার হিসাব নেই, কয়েক লাইন লিখতে হয়। ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। যেহেতু বড় মসজিদের খতিব সাহেব, জনগণ এসে তো ইসলাম সম্পর্কে জানতেই চাইবে, জিজ্ঞাসা করবেই। কিন্তু আমার ভিতরে তো কোরআন সুন্নাহর জ্ঞান নেই। আমি ভাববো এত বড় মসজিদের খতিব, যদি কিছু উত্তর না দিই তাহলে তো এখানে প্লাস্টিক নাকি, প্রেস্টিজ শেষ। তাই যা মন চায় উত্তর দিতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু। নিজে পথভ্রষ্ট হবে, গোটা জাতিটাকে পথভ্রষ্ট করবে। মনে রাখবেন, দুই শ্রেণী। এক শ্রেণী হলো আমাদের মাযহাবী ভাইয়েরা, তাদের মাঝে সীমা লঙ্ঘন হলো অন্ধ অনুসরণের, কিছু ভালো জানার খোঁজার চেষ্টা করবে না। ও যা বলেছেন আকাবিররা তাই সেটাই, এটি হলো তাদের সীমা লঙ্ঘন। আবার আমাদের আরেকটি সীমা লঙ্ঘন, আমরা দু একটি হাদিস জানতে পারলে না বুঝে খালি ইচ্ছা মতো ফতোয়া দেওয়া শুরু করে দেই। না, ফতোয়া দেওয়া, আপনি ইসলাম সম্পর্কে কিছু জানলেই আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়ে গেছেন এমন মনে করাটা ঠিক নয়। ফতোয়া দেওয়ার জন্য আরো গভীর জ্ঞানের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই অবস্থা। তাহলে দ্বিতীয় যোগ্যতা জ্ঞানের, সেটি অবশ্যই কোরআন এবং সুন্নাহর নির্ভরযোগ্য জ্ঞান আমার থাকতেই হবে, না হলে আমি জাতিকে এগিয়ে নিতে পারবো না। তৃতীয় প্রকার জ্ঞান, যেটি সাধারণ জ্ঞান। দেশের কি অবস্থা, বিশ্বের কি অবস্থা। আজকে লক্ষ্য করুন,
ছোট্ট একটি বিষয় স্মরণ করে দেই। চলল কিছুদিন আগে ইসরায়েল এবং যুদ্ধ কার সাথে? না, ফিলিস্তিন তো চলছেই, আমি বলছি চলল ইসরায়েল এবং ইরান। মানুষের কত দরদ, কত দরদ যে ইসরায়েল ইসলামের শত্রু মুসলিমদের সাথে যুদ্ধ শুরু করেছে। আপনি কি একটু চিন্তা করেছেন, একটু ভেবে দেখেছেন ইসরায়েল কার সাথে যুদ্ধ করেছে, কি কারণে? এটি কি ইসলামের কারণে না অন্য কারণে? জবাব, যদি ইসলামের কারণে হতো তাহলে যাদের সাথে যুদ্ধ হলো তারা অবশ্যই কোরআন এবং হাদিসকে মানত, তারা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত, তারা অবশ্যই খোলাফায়ে রাশিদিনকে মানত, তারা অবশ্যই সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করত, তারা অবশ্যই উম্মুল মুমিনিনকে জাহান্নামী বলে অপবাদ দিত না। তাহলে যারা কোরআনকে পরিপূর্ণ বলে বিশ্বাস করে না, যারা খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদ বলে বিশ্বাস করে থাকে, যারা অধিকাংশ সাহাবীদেরকে কাফের বলে বিশ্বাস করে থাকে, যারা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে থাকে, তারা তো মুসলিম। বলুন, মনে রাখবেন, যুদ্ধ এটি মুসলিম আর ইহুদিদের মাঝে নয়, এটি হলো ছোট ভাই আর বড় ভাইয়ের যুদ্ধ। এটি হলো ছোট ভাই আর বড় ভাইয়ের যুদ্ধ। সেই ফিলিস্তিন সহ আশপাশের দেশগুলিতে সুন্নিদেরকে হত্যা করার জন্য যেই বীর সেনানায়ক, কি নাম? সুলাইমান আল কাসেমি, নাম শোনেন নাই? ইরানের সেই সেনানায়ক সুলাইমান আল কাসেমি, যাকে বরাদ্দ করলেন কিসের জন্য? ফিলিস্তিন সহ আশপাশের দেশগুলির সুন্নি যারা, এদেরকে কিভাবে হত্যা করা যায়। এটাই তো হলো ইসলামপন্থীর কাজ, না? মনে রাখবেন, বর্তমান সিরিয়ার কি অবস্থা। ইরান আর ইসরায়েলের যুদ্ধের সময় দেখা গেল যে ইরানের পক্ষে সবাই একেবারে বেকুল হয়ে গেছে, কিন্তু এখন সিরিয়ায় যে যুদ্ধ চলতেছে, সিরিয়ার পক্ষে বেকুল দেখি না। কারণটা কি? অথচ সিরিয়াটাই হলো কি, সেখানে দ্রুজ বাহিনী কারা? তারা মুসলিম, যারা ইসলামকে স্বীকার করে না, ইসরায়েলের সাপোর্ট নিয়ে, ইরানের সাপোর্ট নিয়ে। আর সেই সিরিয়ার বর্তমান যিনি শাসক এবং সুন্নাপন্থী যারা, সেই বিষয়টি কয়জন খেয়াল করবে? ফিরে আসি, অন্যদিকে চলে যাচ্ছি। আপনাকে অবশ্যই মৌলিক ধারণা দেশের বিশ্বের রাখতে হবে, তবে এই নয় কোরআন সুন্নাহ বাদ দিয়ে আবার এটাকেই নিয়ে বেশি ধরাবেন, তা নয়। এটা পরে, আগে হলো কোরআন সুন্নাহ। সময় আমার দীর্ঘ হয়ে যাচ্ছে, ফিরে আসি। 4 নম্বর, আওয়াজ ও ইশারা। খতিব সাহেব খুতবায় দাঁড়াবেন, মেম্বারে দাঁড়াবেন, এমনভাবে কথা বলছেন মুসল্লিরা যেন ঘুমাচ্ছে সবাই। জাবের রাদিয়াল্লাহু আনহু কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়াতেন, ইশতাদ্দা গাযাবু, তার রাগটা যেন আরো বেড়ে যেত, চোখগুলি যেন লাল হয়ে যেত, মনে হয় যেন তিনি কোনো সৈন্যবাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। আপনার আওয়াজ হবে অবস্থা অনুযায়ী, আবার গোটাটাই আপনি শুধু খালি চিৎকার দিতেই থাকবেন, কানে হাত দিয়ে, তাও হবে না। আপনাকে সবটাই ব্যালেন্স ঠিক রাখতে হবে, কখন গরম দরকার, কখন ঠান্ডা দরকার। ইশারা, মেম্বারে দাঁড়িয়ে ইচ্ছা মতো খালি লাফাইবেন, কারণ মেম্বার আর ওয়াজ মাহফিলের চেয়ার দুটো কিন্তু এক নয়। মেম্বার আর ওয়াজ মাহফিলের চেয়ার দুটো এক নয়। যেমন আপনার সামনে জুমার দিনের মুসল্লি শ্রোতা আর ওয়াজ মাহফিলের শ্রোতা এক নাকি? কখনো নয়।
কিন্তু আমরা অনেক ইমামরা কি করি, ওই ওয়াজ মাহফিলে যেই জোশে ওয়াজ করি এখানেও মুসল্লিদেরকে ঠিক আছে কিনা বলেন না। এই ধরনের কাজ কখনো খতিবের জন্য বৈধ নয়। সেটা আলাদা পরিবেশ, আলাদা ইমেজ, আলাদা পরিস্থিতি, আলাদা বিধান, সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। 5, বাহ্যিক বেশভূষণ সুন্দর ও পরিপাটি হওয়া। বাহ্যিক বেশভূষণ, আপনি অনেক জ্ঞান রাখেন, অনেক বড় আলেম, মেম্বারে দাঁড়িয়েছেন, দেখা যায় যে আপনি লুঙ্গি পরে দাঁড়িয়েছেন, আপনার লুঙ্গিটা একদিকে ঝুলে আছে। মুসল্লিরা আপনার চেহারার চেয়ে লুঙ্গির দিকেই তাকাবে বেশি না চেহারার দিকে তাকাবে বেশি? কোন দিকে? বাহ্যিক বিষয়গুলিও আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। মেম্বারে দাঁড়িয়েছেন, বক্তব্য দিচ্ছেন, ওই দাড়ি চুলকাইতেছেন, হ্যাঁ, মুসল্লিরা খুব মনোযোগ দিবে নাকি? আপনাকে আপনার বাহ্যিক বিষয়গুলি খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বেশি মর্যাদা পাওয়ার জন্য কি কি বর্ণনা দিয়েছেন দেখুন। আপনাকে গোসল করে আসতে হবে, না হলে জুমার দিনের মর্যাদা আপনি পাবেন না। শুধু গোসল নয়, আপনি দুর্গন্ধ হয়ে চলে আসবেন মসজিদে, তাও চলবে না, আপনাকে সুগন্ধি ব্যবহার করে আসতে হবে। সুগন্ধি না থাকলে তৈল ব্যবহার করে আসবেন। আপনার সবচেয়ে ভালো কাপড় সেটা পরে আসবেন। এটা যদি আপনার মুসল্লির জন্য হয়, তাহলে আপনি যখন খতিব হবেন তখন আপনার জন্য কি দরকার, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি অহংকারী হয়ে যাবেন, ওই রকম ভাব দেখাবেন, সেটি যেমন বৈধ নয়, তেমনইভাবে একেবারে আপনি এমন একটা ভাব নিয়ে থাকবেন যেটি মানুষের রুচি নষ্ট করে দেবে, সেটিও কখনো ঠিক নয়। সুন্দর উপস্থাপন ও সম্বোধন। অনেক খতিব দেখা যায় যে মেম্বারেই তার সাথে ঝগড়া শুরু হয়ে গেছে, মেম্বারেই খতিবের সাথে শ্রোতাদের ঝগড়া শুরু হয়ে গেছে। কেন? কারণটা কি? কারণটা হলো আপনি মেম্বারে দাঁড়িয়েছেন, কিন্তু কিভাবে উপস্থাপন করতে হবে, সম্বোধন করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনি শিক্ষা নেন নাই। কোনো ব্যক্তির সাথে আপনার ঝগড়া হয়েছে বা তর্ক হয়েছে, মেম্বারে দাঁড়িয়ে ওই লোকটার নাম ধরে আপনি বলা শুরু করে দিয়েছেন, তাহলে কি ঝগড়া হবে না শান্ত থাকবে? ঝগড়াই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা করেন নাই। তিনি মেম্বারে দাঁড়িয়ে বলছেন, কি হলো মানুষের, আমি বলি এটা করে এটা, আপনি সেভাবে সম্বোধন করবেন। তাহলে এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অতএব উপস্থাপন, সম্বোধন, এটাও আপনার হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। তাহলে সেখানেও আপনি জনগণকে সঠিক সুন্দর পরিস্থিতিতে সুন্দর মেসেজটা আপনি দিতে পারবেন। খতিব ও বক্তার প্রস্তুতি, মূল্যায়ন ও মানোন্নয়ন। প্রস্তুতি আপনার থাকতে হবে। আপনি মনে করছেন, ভাবছেন যে আমি অনেক বড়, অনেক কিছু জানি, কত বড় আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিই। কোনো প্রস্তুতি ছাড়া এমনি চলে গেলেন, মেম্বারে দাঁড়িয়ে গেলেন। দেখা যায় যে মেম্বারে দাঁড়িয়ে গেছেন ঠিকই, ঘন্টার পর ঘন্টা বক্তব্যও দেন ঠিকই, কিন্তু এই জায়গায় লাইন মতো কথাগুলি আর আসতেছে না। এজন্য অবশ্যই আপনার প্রস্তুতি থাকতেই হবে, যত বড় আপনি আলেম হন। কারণ আপনার প্রস্তুতিটাই আপনার খুতবার মান বৃদ্ধি করবে। আপনার প্রস্তুতিটাই জনগণকে তৃপ্তি সহকারে তারা জিনিসটা আপনার কাছ থেকে গ্রহণ করতে পারবে। অতএব অবশ্যই আপনার প্রস্তুতি থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। মূল্যায়ন, আপনার খুতবা আপনি এটাকেও মূল্যায়ন করার চেষ্টা করবেন। কেমনে মূল্যায়ন করবেন, কিভাবে মানোন্নয়ন নিয়ে আসবেন, এর দুটো দিক হতে পারে। এখন তো হলো রেকর্ডিংয়ের যুগ। আপনি নিজেও আপনি কি করতে পারেন, খুতবা শুরু হয়েছে, আপনার এই মোবাইল দিয়েও আপনি কি করতে পারেন, আপনার কমপক্ষে খুতবাগুলি নিজে আপনি ভয়েসটা রেকর্ড করেন। রেকর্ড করে আপনি নিরিবিলি আলাদা আপনি নিজে শুনুন যে আসলে আমি তো এত সুন্দর খুতবাটা দিলাম, ভালোই নিজেকে বুঝছি, আসলে নিজে শুনে দেখি যে আমি কয়টা ভুল করলাম, আমি কয়টা অসংলগ্ন কথা বললাম, আমি কয়টা ভুল শব্দ ব্যবহার করলাম, কয়টা কোরআন সুন্নাহ বলতে গিয়ে আমি ভুল করলাম। আপনি নিজে শুনুন। এই নিজে শোনার মাধ্যমেও
আপনি নিজের ভুলগুলিকে নিজে সংশোধন করতে পারবেন। যেই ভুলটা অন্যজন বললে আপনি কি করবেন? স্বাগতম জানাবেন? অনেক সময় রেগে যাবেন, হ্যাঁ আমার ভুল ধরতে আসছে না। আপনার নিজের মান উন্নয়নের জন্য আপনাকে এটা করতে হবে। অথবা আপনার একান্ত যাকে আপনি খুব আন্তরিকতার সাথে বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করুন, ভাই আমি তো চেষ্টা করেছি ভালো করে উপস্থাপন করার, বিষয়টা তুলে ধরার, আপনি তো শুনেছেন, বলেন তো আমার কোনো সাইডে গ্যাপ আছে কি না। তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। অনেক ব্যক্তি এমন রয়েছে, নিজে ভুল বললেও কেউ সংশোধন করে দিতে চাইলেও সেটি গ্রহণ করতে রাজি না। এটার নাম কি? এটার নাম অহংকার। অহংকার শুধু খালি ফিটফাট করে চললে এটার নাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু হুয়া বাতারুল হক ওয়া গামাতুন নাস। অহংকার হলো আমি একটা ভুল বলে ফেলেছি, মানুষ তো, আমি ভুল হতে পারে, আমার জানাশোনার তো সীমাবদ্ধতা আছে, ভুল হইতে পারে, কিন্তু কেউ আমাকে সুন্দরভাবে এসে হয়তো আলাদাভাবে এসেও বলছে, কিন্তু আমি যা বলেছি আমার মুখ দিয়ে আমার পেস্টিজে বাজছে, এইটা বলে ফেললাম, কেমনে আমি এটা আবার ভুল উল্টাই দেই না। ভয় করুন কাকে? আল্লাহকে ভয় করুন। কেউ যদি আমার কাছে সঠিক নিয়ে আসে অবশ্যই আমাকে গ্রহণ করতে হবে, তাহলে আমার মান উন্নয়ন হবে। তা না করে যদি নিজেকে বলি কে আছে মায়ের বেটা আমার চেয়ে আর বড় বেশি জানে, এই বলেই যদি খালি হুঙ্কার ছাড়ি, তাহলে আপনি হুঙ্কার ছাড়তে পারেন, কিন্তু বহু মায়ের বেটা আপনার চেয়ে ঠিকই বড় আছে, ঠিক কিনা? অতএব এই ধরনের অহংকারী হওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম থেকে শিক্ষা নিন। মুসা আলাইহিস সালামকে বলা হলো কি, কে বেশি জানে, আল্লাহ তাকে কি করলেন? শিক্ষা দিয়ে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের বক্তব্য শুনুন, কোনো সন্দেহ নাই রাসূল সাল্লাম সবচেয়ে বেশি জানেন, কিন্তু কখনো কোনো শব্দটা অহংকারীভাবে প্রকাশ করেন নাই। তিনি বলছেন, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, জেনে রাখো তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চেয়ে আল্লাহর বিষয়ে আমার বেশি তাকওয়া রয়েছে। কিন্তু কখনো রাসূল সাল্লাম বলেন নাই কোন মায়ের বেটা আছে আমার চেয়ে বেশি জানে, এই ধরনের দাম্ভিকতার শব্দগুলি ব্যবহার করেন। অতএব আমাদের তো এখন একটা কালচার শুরু হয়েছে। কি কালচার? যে আমরা কিছু এই ধরনের গরম কথা শুনলে আমরাও ওইগুলি নকল করার চেষ্টা করি। এটি চরম ভুল, হতে পারে না, এটি নকল করবেন না। নকল করবেন যিনি শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ আপনি নকল করবেন, সেটা আপনি অনুকরণ করবেন। এই গলাবাজি কেউ করবে আর এটাকে আপনি নকল করবেন, এটি আপনার বোকামি ছাড়া কিছুই নয়। হয়তো কিছু আমাদের শ্রোতাও এরকম রয়েছে, একটু গরম করে বললে কি হয়, খুব খুশি হয়, আপনার পিছে দৌড়ায়। মানুষের এই সন্তুষ্টি কামনা করবেন না, কামনা করবেন কার সন্তুষ্টি? আল্লাহ সুবহানাহু। দুঃখিত, সময় দীর্ঘ হয়ে গেছে, শেষের দিকেই প্রায়। আমি আরও বেশ কিছু বিষয় ছিল, সংক্ষিপ্ত কয়েক মিনিটে বলে দিচ্ছি। আরও কিছু প্রস্তুতির উপায় যেগুলি, প্রথম হলো খুতবা এর পরিমাণ আপনাকে নির্ধারণ করতে হবে, অতি লম্বাও নয় অতি সংক্ষিপ্তও নয়। দ্বিতীয় হলো এই খুতবাটা সমৃদ্ধ করতে হবে আপনাকে কোরআন সুন্নাহর দলিল দিয়ে। আহলুল হাদিস হবেন আর কিসসা কাহিনী দিয়ে আপনি খুতবা দিয়ে চলে যাবেন, তা হবে না। কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য দলিল দিয়ে সমৃদ্ধ করতে হবে। তৃতীয়, এবং বিভিন্ন ধরনের দৃষ্টান্ত, উপমা ও নির্ভরযোগ্য ঘটনা কোরআন সুন্নাহর আলোকে সেগুলি দিয়ে আকর্ষণীয় করে তুলতে হবে, মানুষ যাতে এটা শুনতে একটু আনন্দ উপভোগ করে, মজা পায়। চতুর্থ, বিষয়বস্তু নির্বাচন এবং প্রস্তুতকরণ। সেটা বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে শ্রোতারা আমার কি চায়, তাদের প্রয়োজন কোনটা। লক্ষ্য করতে হবে এখন কোন মৌসুম, শীত না গরম, এখন রমাদান না হজ, আপনাকে উপলক্ষ প্রেক্ষাপট লক্ষ্য করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার খুতবার মাঝে তিনটি পার্ট থাকবে। প্রথম হলো একটি ভূমিকা, ভূমিকা অতি সংক্ষিপ্ত হবে, কিন্তু মূল তথ্য আপনি এখানে বলে ফেললেন। আর ভূমিকাটি হবে আকর্ষণীয়, যাতে শ্রোতারা অপেক্ষা করবে তাহলে মূল আলোচনাটা কত গুরুত্বপূর্ণ আমার দরকার। দ্বিতীয় পার্ট, সেটি হলো মূল আলোচনা বিষয় সুন্দরভাবে উপস্থাপন। তৃতীয়, সেটি সারাংশ আপনি উপসংহার বর্ণনা করবেন। অনেক শ্রোতা দেখবেন যে ও
আগে গুরুত্ব দেয় না, অপেক্ষা করে যে কখন আমি উপসংহার পাবো, এটুকুই শুধু শুনবো। তাই সেটিও আপনার সুন্দর থাকতে হবে। খুতবা ও বক্তব্যে থাকতে হবে উত্তম পদ্ধতি ও উদার মনোভাব। মুসল্লি যারা সবাই আমার সমান, কেউ আমার ভাই নয়, কেউ আমার ভাতিজাও নয়। মুসল্লি মানে মুসল্লি সবাই আমার কাছে সমান, কেউ আমার দলের বিপরীত এই ধরনের চিন্তার সুযোগ নেই। খুতবা অবশ্যই যতই সংক্ষিপ্ত হোক তা হতে হবে উপদেশমূলক। আপনাকে ভাবতে হবে যে আমি এই যে খুতবাটা দিলাম, জাতি আজকে আমার এই খুতবা থেকে কি উপকৃত হবে, কি শিক্ষাটা পাবে, কি নিয়ে যেতে পারবে। আমি যদি এই বিষয়গুলি একটু খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ আমার দ্বারা সম্ভব হবে। এবং আমাকে টার্গেট রাখতে হবে, আজকে আপনি গোটা দেশ আপনি ইসলামী দেশ করার জন্য আন্দোলন করছেন, অথচ আপনি একটি সমাজের খতিব, ওই সমাজটাকে আপনি কতটুকু সংস্কার করতে পেরেছেন সেটা আগে পদক্ষেপ নিন। সবাই আজকে এখানে রয়েছি 400 ইমাম, 400 ইমাম যদি 400 সমাজকে একটু টার্গেট নিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা একটু কাজ করি, তাহলে তো খুব সহজেই এই 400 সমাজকে আমরা সংস্কার করতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট কয়েকটি কথা। সংগঠনের গুরুত্ব আমরা সবাই জানি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আমাদের প্রিয় সংগঠন। আপনি যেখানে রয়েছেন লম্বা একটা খুতবা আপনি দিয়ে দিলেন, একবারও জমিয়তের কথা আপনি মুখ দিয়ে বললেন না, মাসে 4 খুতবারে একদিনও আপনি বললেন না, তাহলে আপনার দ্বারা তো এই সাংগঠনিক কার্যক্রম সম্ভব হবে না। অতএব আপনার অবস্থা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী সেই বিষয়টি অবশ্যই আলোকপাত করতে হবে মানুষকে সেভাবেই। কারণ আমাদের এটি তো রাজনৈতিক বিষয় নয়, এটি হলো একটি সমাজ সংস্কার, দাওয়া, তাওহীদ ও সুন্নাহর আলোকে সেভাবেই আমরা গড়ে তোলার চেষ্টা করব। দ্বিতীয়, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। সেগুলির মাঝে আজকে ধরেন এই সম্মেলনের পিছনে অনেক ব্যয় হচ্ছে না? কেন্দ্র জমিয়ত আহলে হাদিস, হয়তো আমরা এখানে অংশগ্রহণ করেছি কিন্তু এখানে তেমন আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারিনি। এটি সত্যিই কেন্দ্রের জন্যও এটি আনন্দের বিষয় নয়, কিন্তু কেন্দ্র যদি একটু অংশগ্রহণ করতে পারত তাহলে কেন্দ্র কাছেও ভালো লাগতো, আপনাদেরকেও, জেলাকেও ভালো লাগতো যে কেন্দ্র এখানে অংশগ্রহণ করেছে। ইত্যাদি সব বিষয়কে এবং বহুমুখী বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস একটি বিষয় হাতে নিয়েছে, সেটি হলো মাসিক অনুদান জমিয়ত কল্যাণ ফান্ড। আজকে শুধু সবাইকে আমি স্মরণ করে দিচ্ছি, জেলা জমিয়তের মাধ্যমে আপনাদের কাছে সেই ফরম যাবে। আপনি আপনার এলাকায় কমপক্ষে একজন মানুষ 100 টাকা মাসে দেবে। এটি খুব কঠিন বিষয়? বলেন কঠিন বিষয় নয়। কিন্তু এই টাঙ্গাইল জেলায় 1 লক্ষ মানুষকে এইভাবে রেডি করা সম্ভব যে মাসে 100 টাকা করে দেবে। যদি 1 লক্ষ সম্ভব হয়, মাসে 1 কোটি টাকা সংগ্রহ করা সম্ভব, যেটা দিয়ে টাঙ্গাইল জেলা জমিয়ত আহলে হাদিসের সাংগঠনিক কাজ চলবে এবং কেন্দ্রীয় সেসব প্রকল্পগুলি চলবে। তাই আমি সেটি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন সেই বাইপাইলি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স, ট্রিপলি, বিবিএ একাধিক সাবজেক্টে অলরেডি শিক্ষা কার্যক্রম চলছে, এখনও ভর্তি চলছে। এই জুলাই সেশন থেকে যেটি শুরু হয়েছে, আমরা সবাই খেয়াল করব, আমাদের ছাত্রদেরকেও সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করব। সর্বশেষ তালিমি বোর্ড, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আরেকটি বড় কর্মসূচি হচ্ছে আহলে হাদিস তালিমি বোর্ড। আমরা যদি আমাদের মাদ্রাসাগুলি যে এলাকায় রয়েছি, আপনার মাদ্রাসা হতে পারে হাফেজি মাদ্রাসা, হতে পারে ইবতেদায়ী মাদ্রাসা, হতে পারে দাওরা হাদিস, সবগুলিকে আমরা যখন বোর্ডের অধীনে নিয়ে আসতে পারবো তাহলে মাদ্রাসাগুলির শিক্ষার মানও আমরা সুন্দর করতে পারবো এবং আমাদের একটি পারস্পরিক গোটা দেশের সুন্দর একটি পরিবেশও আমরা তৈরি করতে পারবো। সেই আহ্বান আপনাদের সকলকে জানাচ্ছি। এবং মাসিক তরজমানুল হাদিস ও সাপ্তাহিক আরাফাত, সেগুলির বিষয় তো বলার অপেক্ষা রাখে না। সেগুলি আমাদের এই পত্রিকা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত, যেভাবেই হোক সেগুলিকে আমাদের এগিয়ে নিতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানেই শেষ করছি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য জেলা জমিয়ত আহলে হাদিসের সকলকে, সভাপতি মহোদয় সহ এবং বিশেষ করে আমাদের সম্মানিত ডক্টর
শরীফুল ইসলাম রিপন সাহেব সহ এবং আপনারা যারা কষ্ট করে দিনটিকে বরাদ্দ করেছেন, এজন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে। আমরা যেন আরও এই ধরনের উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শেষ বিষয়টি স্মরণ করে দিতে চাই, আজকে যুবকেরা রয়েছেন, সুববানের ইমাম খুব বেশি আমরা খুঁজে পাইনি, কিন্তু সুববানকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, তারাই তো আমাদের আগামী দিনের জমিয়ত। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সুববান এবং নারীদের, শিশুদের সবাইকে যেন আমরা তাওহীদ সুন্নাহর পথে গড়ে তোলার লক্ষ্যে ব্যবস্থা নিতে পারি, কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।